মানুষ যে শত্রুতা করতে গিয়ে অন্ধ হয়ে যায় বা শত্রুতা করতে করতে দৃষ্টিশক্তি যে হারিয়ে ফেলে বা শ্রুতিশক্তিও হারিয়ে ফেলে, সেটা যদি আমরা না এই টক্সিক নেড়িকে দেখতাম, সত্যি করেই একদম মানে আমরা চিন্তার মধ্যেই আনতাম না। আজকে আপনাদের এরকম জ্বলন্ত জ্বলন্ত উদাহরণ তুলে দেবো, যেটা মারিয়ার ক্ষেত্রে একরকম আর মন্দিরার ক্ষেত্রে আর এক রকম। আপনারা বলবেন, যখন ও মারিয়াকে নিয়ে বলছে তখন তো এখানে মন্দিরাকে আনার কোনো দরকার নেই, ভীষণভাবে আনার দরকার, আর আনতে তো হবেই। ও যখন দুজনকে একই ইস্যুতে দু রকম কথা বলছে, তা আজকে এই সমস্ত নিয়ে আমার ভিডিও, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আর ওর এই ভিডিও আমাকে পুরনো কথা মনে করিয়ে দিচ্ছে, তাই এই সমস্ত কিছু নিয়ে আমার আজকে ভিডিও। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকলকে হ্যাপি সানডে। সবাই ভালো মতন আজকের দিনটা এনজয় করে খেয়ে দিয়ে এখনো মানে সেই মানে আমি জানি চারি ফাটা রোদ্দুর, ফুটি ফাটা গরমের মতন গরম না পড়লেও গরম আছে। আমি কি কারণে বেরোলাম? ও আচ্ছা, রাজনৈতিক কারণে আমি আমি যেতেই পারছি না, এত রোদ। আমি দিনের বেলাটা অ্যাভয়েড করি, কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা ছিল, আজকে আমাদের বেরোতে হয়েছে। ওফ, দম নিতে পারছিলাম না। আমি শুধু খুঁজছি কোথায় একটু ছায়া পাওয়া যাবে, কিন্তু এইখানে তো আরাম করার জায়গা না। মানুষের সাথে কমিউনিকেট করার, মানুষকে নিজের মনের কথা বলার, তাদের মনে কি চলছে সেটা শোনার। আর আজকের দিনে দাঁড়িয়ে কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, সত্যি করেই আর মনে হয় না ধৈর্যের বাঁধ আমরা আটকে রাখতে পারবো। তা চলো, সেটা তো অবশ্যই করে যার যার 29 তারিখে ভোট, তারা 29 তারিখে বলবেন, আর 23 তারিখে, আর অবশ্যই করে 4 তারিখকে 4th মে আমরা অপেক্ষা করব। এটার মধ্যেও তো একটা রোমাঞ্চকর ব্যাপার আছে, তাই না? আর আজকের দিনে দাঁড়িয়ে এবারের বিধানসভা নির্বাচন একেবারে অন্য মাত্রা যোগ করে। এই নির্বাচন আপনার মনের কথা বলার ভোট। আপনার ঘরে যদি মা, বোন আর অবশ্যই করে কন্যা সন্তান থাকে, তাহলে তো আপনাকে বারবার চিন্তা করতে হবে যে আমার মেয়েটাকে আমি বড় করব। এই রকম একটা হায়না বেবুন, মানে 2 পায়ে হেঁটে চলে বেড়ানো এইরকম রক্তপিপাসু মানে রাক্ষস মানে সম্মিলিত রয়েছে, তার মধ্যে কী করে ছাড়বেন? তারপরে আপনার মেয়েকে উপযুক্ত করে তৈরি করে, আমি ছেলে মেয়ে বোধ সবাইকে বলছি, উপযুক্ত করে আপনি আপনার রাজ্যে একটা যথোপযুক্ত চাকরি পাবেন না। হ্যাঁ, আপনাকে অবশ্যই করে ভাতা দিতেই পারে। এই ভাতার বিষয় আমি না এর উপর একটা ভিডিও করব, যে আপনি কোন মানুষকে চয়েস করবেন। না আমার কথা শুনে না, আমি যে বিষয়গুলো তুলে ধরবো সেই বিষয় থেকে আপনি বুঝে যাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি রাজ্য বা দেশের উপর দিয়ে যে চলছে, তার উপর ভিত্তি করে যে কথাগুলো আমি আপনাদের বলবো, সেই কথা শুনে আপনি চিন্তা করবেন যে আমার কি করা উচিত। আমি যাকে বলছি তাকে নয়, আমার কথাটা শুনতে হবে। আর এটা সর্বসাধারণের জন্যে অবশ্যই করে বলবো, শুনবেন। আর আপনাদের নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে কারো দ্বারা প্ররোচিত না হয়ে আপনার মূল্যবান ভোটটা যেন নষ্ট না হয়, তাকেই দেবেন, যে এসে আপনার সমস্ত সমস্যার সমাধান না করতে পারলেও আপনি এই যে খেয়ে পরে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন যে মেয়েটা ঠিক সময় বাড়ি আসবে, এরকম একজনকে নিশ্চয়ই নির্বাচিত করবেন। এটা আমি তাদের উদ্দেশ্যে বললাম। আর ভাতাটা একটু বলে নিই প্লিজ। আজকের ভিডিও আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি টক্সিক নেরি, দেখুন যে জেগে ঘুমায় তাকে আপনি কোনোভাবেই জাগাতে পারবেন না, কিন্তু টক্সিক নেরির যে কর্মকাণ্ড, যে মিথ্যাচারিতা, যে নোংরামো, মানে মারিয়ার জন্যে প্রযোজ্য, আর একই ইস্যুতে অন্যের জন্যে ছুট দেয়া মাফি, সেটা তো মানতে পারবো না। কিন্তু তার আগে বলি, এই যে ভাতা, অনেকেই মানে অনেকের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে যদি তোমরা আমাকে না জেতাও, তাহলে এই যে এত ভাতা, এগুলো থেকে তোমরা বঞ্চিত হবে। ভীষণভাবে ভুল বোঝানো হচ্ছে। আমি এখানে রাজনৈতিক আলোচনা করছি না, কিন্তু সার্বিকভাবে আমি সমস্ত দল মত নির্বিশেষে এটা বলবো, কোনো সরকারি প্রকল্প আপনি ভাতা কখন দেবেন জানেন? আপনি যখন তাকে নির্দিষ্ট একটা চাকরিতে ইনভলভ করতে পারছে না, সরকারি হিসাবে বলছি, তখন আপনার মনে হবে যে সে যেন কোনো ডিপ্রেশনে না চলে যায়, বা সে যেন সাময়িক কাজকর্ম করতে পারে, এরকম একটা ভাতা। আজকে এই যে ভাতাগুলো দেখছেন, এই ভাতা কিন্তু আজকে না, বহু আগের থেকে এরকম ভাতা শুরু হয়েছিল। যাই হোক, এই ভাতাটা দিচ্ছে বলেই সরকার মনে যেন না করে যে তারা মানে তার কথা শুনে উঠবে আর বসবে। কারণ এই ভাতার সরকার চলে গেলেও অন্য সরকার এসে এটাকে চেঞ্জ করতে পারে না। হ্যাঁ, বাড়াতে পারে টাকার অঙ্কটা, কিন্তু কখনোই চেঞ্জ করতে পারে না, কারণ এটা সরকারি প্রকল্প। এইটা যদি আপনাদের কেউ ভুল বোঝায়, আপনারা ঠিক এই বোঝানোর পরিপ্রেক্ষিতে যে সে ভুল বোঝাচ্ছে সেটাকে কারেকশন করে দেবেন এই কথাগুলো বলে। কিভাবে বলা হচ্ছে যে সরকারের পতন হলে, এই সরকার যদি না থাকে
তাহলে এই ভাতা নাকি বন্ধ হয়ে যাবে। একদম ভুল কথা। প্রথমত এই ভাতা আমাদের টাকা, আমাদের টাকায় আমাদের দেয়া হচ্ছে। ২ নাম্বার, কোনো সরকারি প্রকল্প নতুন সরকার এসে সেটাকে রদ করতে পারে না। হয়তো সেটাকে আরও মডিফাইড করতে পারে, আরেকটু উন্নত করতে পারে টাকার সংখ্যাটা বৃদ্ধি করে, কিন্তু বন্ধ করে দিতে পারে না। এইটা আমি আজকের দিনের জন্য বললাম। চলো, অবশ্যই করে অনেক 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 কিছু বলার আছে। প্রথম বলবো, আমার আজকে এই টক্সিক নেরির গতকালের ভিডিও দেখে মনে পড়ছে যে এই যে কণিকা উজ্জ্বলের যে বাবা মারা গিয়েছিল আকস্মিকভাবে, যেটা মানুষের চিন্তাই করতে পারে না। এই যে রাহুল আজকে এই যে আর্টিস্ট ফোরাম, এই যে জাস্টিস ফর রাহুল বলছে, আর তখনই আমার বারবার তিলোত্তমার মুখটা ভেসে উঠছে। তিলোত্তমার জন্য আমরা রাস্তা দখল করেছিলাম। আর যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি, যেখানে সেই দিনও ছিলাম আজকের দিনও আছি। না, একজন ছাড়া আর যারা আসল মানে আসল মাস্টার মাইন্ড কালপ্রিট যারা, তারা কিন্তু বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। তাহলে আজকে জাস্টিস ফর যখন রাহুল, আন্দোলন দরকার, প্রত্যেকটা অন্যায়ের এগেনস্টে আন্দোলন দরকার। সেটা আমরা ৮ ঘন্টা কাজের দাবিতেও দেখেছি, নারী নির্যাতনের ক্ষেত্রেও দেখেছি। আন্দোলন ছাড়া তুমি কিছুই করতে পারবে না। বহু বিবাহ রদ করার ক্ষেত্রে দেখেছি, আবার সহমরণটাকেও বন্ধ করার জন্য আন্দোলনে আমরা নামতেও দেখেছি সেই সময় দাঁড়িয়ে। তা আজকে বলবো যে এই যে জাস্টিস ফর রাহুল, অবশ্যই করে আন্দোলন দরকার। সবাই নেমেছে, বিশেষ করে ঋতুপর্ণ সেনগুপ্ত, প্রসেনজিতের মতন প্রচুর 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 মানুষ পথে নেমেছে। হ্যাঁ, অবশ্যই করে নামা উচিত। এরপরে কী হবে এই বিষয়ে আমি বলতে পারবো না। সত্যি করে ধোঁয়াশার মধ্যে যত দিন যাচ্ছে, 6 দিন হয়ে গেল রাহুল মারা গেছে, অস্বাভাবিক মৃত্যু, 6 দিন হয়ে গেল, কেউ অ্যারেস্ট হলো না, কেউ আইনের আওতার মধ্যে এলো না। কীরকম অবাক কাণ্ড না? হ্যাঁ, আজকে রাহুলের মতন মানুষদের যদি এইরকম অস্বাভাবিক মৃত্যু হয়, সাধারণ যারা আর্টিস্ট, যারা সত্যি করেই এরকম নায়ক নায়িকা রোল পায় না, সাইড রোল পায়, তাদের জন্য তো কী হবে আমি জানি না। দেখা যাক আগামী দিন কী হয়। আর সবচেয়ে বড় কথা, আন্দোলন কেন এইভাবে জ্বালামুখীতে পরিণত হচ্ছে? কারণ অসংলগ্ন কথাবার্তা, মৃত্যুর কারণ অজানা অধরা করার চেষ্টা, এইসব তো রয়েছে। চলো, তার জন্য আমি আরেকটা আলাদা ভিডিও করব। আমি যেটা বলতে বসলাম, এই যে উজ্জ্বলের বাবা মৃত্যু, সেই মৃত্যুটা দেখায়নি। সত্যি করেই কি এগুলো দেখানোর বিষয়? যার জন্য আমরা এই যে কি আর বলো না, প্রবাসী ঘরকন্যার এই জিনিসটাকে আমরা মানতে পারিনি। আমি তো মানতেই পারিনি। যাই হোক, সেটা ও দেখিয়েছে, ও জানে এটা বিশাল একটা জিনিস। ভারতেও যাচ্ছি, আর যখন হ্রদ দেখতে যাচ্ছি তখন কলা বেচে ব্যবসাটাও করে নিই। তাই জন্য সে তার শাশুড়ি মায়ের মৃত্যু, আমি না মৃতদেহ, আমি সত্যি করে বলছি, আমাকে ভীষণ পীড়া দেয়। আমি জানি না কাকে দেয়, আমি দেখতে পারি না, জানেন। এই যে রাহুলের ওই দৃশ্য একবার দেখে আমি আর দেখতেই পারিনি, হাঁ করে যে ওর প্রাণটা বেরিয়ে গেছে, সেই যে জ্যান্ত অবস্থায় মুখ, আর মানে মৃত্যু হওয়ার পর তার মুখ, আমি না, বিশ্বাস করুন, আমি এগুলো নিতে পারি না, একদম নিতে পারি না। আমার মনের উপর ভীষণ চাপ পড়ে। যাই হোক, তাহলে সেই 14 দিনের শ্রাদ্ধ শান্তির কাজ উজ্জ্বল দেখায়নি বলে কীভাবে মানে পারলে মানে উজ্জ্বলকে দিয়ে ওর বাবার পিণ্ডিটা ওর মুখের কাছে দিলে ও গদগদ করে খেত। মানে ও তো লোকের পিণ্ডি চটকাতে ভালোবাসে এবং খেতে মানে ভালোবাসে। তারপরেই যখন এইটাই হচ্ছে মন্দিরা যখন তার বাবার মৃতদেহ দেখানো থেকে, ঘি মাখানো থেকে, ইলেকট্রিক চুল্লিতে দেওয়ার থেকে সমস্ত কিছু দেখিয়েছে, তখন এর একদম মানে মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। ও কেন দেখালো? তাহলে একে কেউ স্যাটিসফাই করতে পারেনি, জীবনে কেউ করতে পারবে না। যে ব্লগ চ্যানেলে এমন অসুস্থতা দেখায় যে ওর হাতে চ্যানেল করতে হবে স্যালাইন দেওয়ার জন্যে, তারপরে যখন কন্ট্রোভার্সি করে, তখন কন্ট্রোভার্সি চ্যানেলে মনে হয় ও যাকে পাবে তাকে ধরে ওই স্যালাইনের চ্যানেল করে দেবে, মানে মারার উপক্রম করবে। তার মুখে এত কথা মানায়। সে কি বলছে? সে বলছে মানে মারিয়ার এখনো মানে হাসপাতালে বা নার্সিংহোম কোথাও ভর্তি হয়নি, মানে প্রসব করার জন্যে। ও মুখে মুখে প্রসব করিয়ে দিল, ও মুখে মুখে তার জন্মের 6 দিন বলে দিল, ও মুখে মুখে মারিয়ার ছেলে হোক মেয়ে হোক, তার ঘাড় সোজা হবে কি হবে না, মারিয়া বেরিয়ে যাবে। তা এই জায়গা তো আমারও কিছু বক্তব্য আছে বন্ধুরা, আপনারা জানি আমার বক্তব্য শোনেন মন দিয়ে। আচ্ছা, ও যখন ওর বর হিনাল বলল, ও যখন ওর বরকে ছেড়ে ওই ফ্ল্যাটে এলো, তখন ওর মেজো বোন এসছিল না? ও মারিয়ার জন্য এতটা কনসার্ন নিজেকে মনে করছে, আদৌ না। ও মারিয়ার গর্বে ছেলে না মেয়ে আছে সেটা পর্যন্ত অ্যাডভান্স বলে সেটাকে বিক্রি করে খাচ্ছে। কত বড় অসভ্য হতচ্ছাড়ি, কত বড় একটা অনামুখ, একটা মানে কি বলবো, বিষাক্ত কীট, যে নিজের পরিবারটাকে সুখ শান্তি দিতে পারলো না। সে কি করছে? একটা গর্বকে বেচে খাচ্ছে। আমি বলি, ওর বোন এসেছিল না? হ্যাঁ, মাতাল বোনটা
মনে আছে সবার? ভুলবেন না, আমি জানি, আমি আছি তো মনে করে দেওয়ার জন্য। সেই বোনটা এসে আকণ্ঠ সুরা পান করে দিদিকে আকণ্ঠ খাইয়ে দিয়ে বাড়িতে গিয়েছিল। আচ্ছা, তখন ওর মা, এদের দুজনেরই তো একটাই তো, একই গর্ভ থেকে বেরিয়েছে, সেই মা কোথায় বেবি সিটারের কাজ করছিল মেজ বোনের বাড়ি। ওর প্রত্যেকটা বলা কথা ওর দিকে বুমেরাং হয়ে গেছে। ও আকাণ্ড মাল খেয়ে, তখনও বাচ্চাটা বুকের দুধ খায়, তাহলে ও কী করে মাল খেলো, কি করে ও মালটা খেলো যে আমার একটা বাচ্চা আছে ঘরে? ও আবার অন্যকে জ্ঞান দেয়। হ্যাঁ, হতচারী, অসভ্য, কুলাঙ্গার, কুলোটা, বিষাক্ত, টক্সিক নেড়ি। তোমার মন্দিরার জন্য একরকম মানে ভাষা, আর মারিয়ার জন্য আর এক রকম। তা আমরা তো আছি, আমরা তো বলার জন্যই আছি বন্ধুরা। ও কি বলছে, 6 দিনে ও কি করে থাকবে? ঘাড় শক্ত হওয়ার আগেই ও কি থাকতে পারবে? তার মানে মারিয়াকে একটা উচ্ছৃঙ্খল মেয়ে, তাও কার সাথে ঘুরছে? এক নিজের স্বামীর সাথে ঘুরছে। আর তুই তুই চলে গেছিস মন্দিরাকে কাঁদ দেওয়ার নাম করে হুলের স্কুটিতে চলে। তোর মতন হতচ্ছাড়ি কুলাঙ্গার কুলোটা একটা বদা, আর কিচ্ছু আসছে না। কারণ তুই যেগুলো করেছিস সেগুলো কোনো সমাজে হয় না। একটা অসামাজিক কাজ একজন করছে, তাকে ঠিক পথে না এনে কি না তার চোখে তুই শত্রু হয়ে যাবি, এই জন্যে তাকে ক্রমাগত বিপথে চালিত করেছিস। কতটা অসভ্য হতচ্ছাড়ি! আজকে তুই বল না, তোর মেজ বোনের সেদিন মাল খাওয়া কি উচিত ছিল? কারণ তার ঘরে একটা বুকের দুধ খাওয়া বাচ্চা আছে। তাহলে সে যদি এরকম মদের ফিরিস্তি দিতে পারে বাচ্চা থাকার পরও, মারিয়া কিচ্ছুটি করেনি। দাঁড়া, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন পরের বাচ্চা নিয়ে? তুই তো তোর মেজ বোনকে বারণ করতে পারতিস, তোর ঘরে বাচ্চা আছে রে। ও তুই কেন বলবি? তুই তো জয়ীর ফটো ব্যাগে রাখিস। তাহলে কত বড় বজ্জাত যে আজকে মারিয়াকে নিয়েও পড়েছে। মারিয়ার 6 দিনে কি হবে? নিজের শাশুড়ি আছে, নিজের মা আছে, তুই কে রে বে? তুই দিদি শাশুড়ি রোল প্লে করছিস সেখানে এসে? হতচ্ছাড়ি, অসভ্য, নিজের বোনকে বারণ করতে পারিসনি যে মদ গিলছিস, তোর বাড়িতে একটা বাচ্চা আছে, আর মারুর তো এখনো বাচ্চা হয়নি। দাঁড়া, ঠিক টেক কেয়ার করবে। বড় বড় কথা বলছে, সেবা কর, শুশ্রূষা কর, করছে তো, জলপটি দিচ্ছ তো, তারপর বলি অনেক কিছু বলার আছে। আচ্ছা বন্ধুরা, কি অসুস্থ মন্দিরা, এতটা অসুস্থ। আমি দেখেছি জয়ী চাপটে রয়েছে, এটাও উচিত না। জয়ী যতই অসুস্থ থেকে উঠুক, আরও জার্ম এমন জিনিস না, মানুষকে কাবু করে দেয়। সংক্রামণ এমন একটা জিনিস যেটা অতিরিক্ত হলে ডাক্তার দেখাতে হয়। আচ্ছা, কি করলো? বলছে মন খারাপ হলে ওরা ঘুরতে বেরোয়। হ্যাঁ, পর্দা কিনেছে, তোর দাদুর কি? বাপ তুলব না, তোর দাদুর কি? তুই তো এরকম অনেক কিছু করেছিস। তুই নাইটি পরে বিরিয়ানি, মানে এত তোর লকলকা জীব যে নাইটি পরে মানে রাস্তার দোকানে চলে গিয়ে বিরিয়ানি এনেছিস। তাহলে ও যদি ওর হাজব্যান্ড নিয়ে যায়, আর সবচেয়ে বড় কথা, তুই বলেছিলি না আমি কাউকে কৈফিয়ত দেবো না, আমার হাজব্যান্ডকে কৈফিয়ত দেবো, আমি কোথায় যাবো কি যাবো না, মানে মন্দিরাকে সাপোর্ট করার জন্য তোর বরের পারমিশন নিয়েছিল, তোর বর দেখেছিল এখান থেকেই তোদের একটা মানে সুবর্ণ সুযোগ ঘুরে দাঁড়ানো। তাহলে তোর বরের পারমিশন নিয়েই তো তুই হুলের স্কুটিতে উঠেছিলি। এমন না তোর বর জানে না, তোর বর হচ্ছে মিচকে চিপা একটা শয়তান, বুঝলি? বলতে বাধ্য হচ্ছি। এবার শোন, তুই যে নিজেকে এত মানে ক্লিন চিট দিচ্ছিস, তুই দেখেছিস কি অসুস্থ মন্দিরা, মারাত্মক অসুস্থ। সেই অসুস্থতা নিয়ে যদি ওদের ঘুরতে ইচ্ছা করে, তাহলে মন্দিরাকে কেন বলছিস না এই জ্বরের মধ্যে তোরা কি করে 3 জন বাইরে বেরোলি? মানে যে বমি করছে, জয়ী বমি করেছে, সেই বমি, অসুস্থ, দুর্বল, হাত পা কাঁপছে মন্দিরার, বলছে আমি বাইক থেকে পড়ে যেতে পারি। এইগুলো শুনেও তোর দেখ মুখে একটা রা নেই, কারণ দালালি খাটার জন্য ওখানে শৈশবুত করেছিস যে আমি তোদের হয়ে দালালি করব, তোদের ভুল দেখলেও বলবো না। কিন্তু তুই একই জিনিসে একজনকে ক্লিন চিট দিচ্ছিস, আর একজনকে দোষী সাব্যস্ত করছিস। তোকে কে দেখবে বল, জানোয়ার? তোকে কে দেখতে আসবে? তুই একটা ভুলে ভরা, একটা আপদ মস্তক বিকলাঙ্গ মানে হাত পা ভাঙা এটা বলছি না, মানসিক দিক থেকে বিকলাঙ্গ। তুই এইভাবে একই জিনিসে, মানে মারিয়ার বা পম্পম এত হচ্ছে না, কিন্তু ওর হাত পা কাঁপছে, ও পড়েই যেতে পারে, ওর জন্য জয়ীও পড়ে যেতে পারে চলন্ত বাইক থেকে। তুই সেই বিষয়ে তো কিছু বললি না। হ্যাঁ, সেই জায়গায় ছাড় দিয়ে দিলি। প্রত্যেকটা অসুস্থ, আবার তো শুনছি সোমনাথেরও জ্বর হয়েছে। তাহলে তোর মনে হচ্ছে মারিয়াকে বলি, মারিয়ার মানে পিন্ডি চটকাতে খুব ভালো লাগে, অনেক পিন্ডি চটকে তোর খাওয়া হয়ে গেছে। আর কারো পিন্ডি চটকাস না, কারণ তোর যা দুর্গতি, দুরবস্থা, তুই ব্লগ চ্যানেলে শেষ হয়ে যাচ্ছিস। তুই কি হেরে যাচ্ছিস? তুই নিঃশ্বাস দম তোর বন্ধ হয়ে যাচ্ছে, আর কন্ট্রোভার্সি চ্যানেলে এসে সুস্থ সবল মানুষকে মেরে ফেলার চেষ্টা করছিস। কতটা তুই মানে অসভ্য হতচ্ছাড়ি। আগে বল তোকে কি করা উচিত, তুই বল, তুই বলে দে। এবারে আসি এখনকার জ্বরে বন্ধুরা। আমি বলি, মারিয়ার কমেন্ট বক্সে বলেছে আমাদের জ্বর হলে ভাত খাই না, ভুল কথা। এখনকার ডাক্তাররা টেম্পারেচারটা ওষুধের থেকে বেশি কি বলে নামায়, স্নান করান, ভালো করে স্নান করান, মাথা পোছান, ভাত খাওয়ান, আর অ্যান্টিবায়োটিক কে বলে দিনে একটা খায়। তুই কতটা আনবার গাওয়ার, বললাম না তোর শিক্ষা, এই যে কেন বলিস বলতো এখানে, কারণ তোর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। তাহলে তুই ছাত্র পড়াতিস, তুই খিস্তি মন্দ নারী হয়ে নারীদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে স্বামী থাকতো তাদের পরপুরুষের সাথে বিছানায় শুয়ে দিয়ে তোর এখান থেকে রোজগার। হ্যাঁ, সেই তো সৎপথে রোজগার না, হ্যাঁ, তুই একটা সতেজ মানে মা,
বুঝলি? তাহলে এবার বলি অ্যান্টিবায়োটিক সংক্রামক কতটা, জ্বর কতটা ডাক্তার বুঝে দিনে 1 থেকে 3টে দেয়। তোর তোর মানে বললাম তো তোর বিদ্যা বুদ্ধি পরিধিটা কম। তারপরে তো যা সব বলিস তাতে বোঝাই যায় এই কোন মানে অ্যাটমসফিয়ারে তোর বড় হওয়া। ছাড় সেগুলো, তোর পরিচয় তুই নিজে দিস। অ্যান্টিবায়োটিক দিনে কে বলে একটা খায়, তুই জানিস? আর এই যে তুই বলছিস ডাক্তার দেখিয়ে তোর বাবাকে বলেও তুই অনেক ওষুধ আনিস, তোর বাবাও তোর কিছু হলে ওষুধ আনে, তারপর তোর বাবার একটা অভিজ্ঞতা কাজ করে, ওষুধের দোকানে কাজ করে, শুনলাম নাকি আবার কে যেন তোর বাবাকে কাজ দিয়েছে। তো এই বিষয়ে মুখ খুলিস না কেন? তাহলে কথাটা সত্যি? তাহলে এটা তো বড় অন্য সংস্থানের একটা জায়গা করে দিয়েছে, কৃতজ্ঞতা স্বীকার করবি। তুই যা করে বলিস মানে সীমা জীবনে বাইরে বেরোতে পারবে না। 2023 থেকে সীমা আর বাইরে কিচ্ছু মানে দেখতে পাবে না। 31 ডিসেম্বর 1 জানুয়ারি জেলের মধ্যে কাটাবে। তারপরে যা রটালি আমরা তো মানে ভাবলাম হয়ে গেল, আর দেখা যাবে না। মানে তুই মুখ খুললেই মানুষের বিপদ, আবার বেকার বেকার কথা বললে সে বেঁচে যায়। তো এটা কুলক্ষণা, বলতে বাধ্য হচ্ছে, বুঝলি? এই যে অ্যান্টিবায়োটিক মানুষকে বলেছে একটা খায়, মারাত্মক জ্বর টেম্পারেচার সেই রকম হলে অবশ্যই এখন প্রত্যেকটা ওষুধের দোকান মানে ভালো ভালো এইসব বললে তার উপর ওষুধ দিয়ে দেয়। আমি যদি ভুল হই আমাকে কারেকশন করবেন। তা সেই জায়গায় দাঁড়িয়ে যতবার টেম্পারেচার উঠবে মনে হয় 3 থেকে 5 ঘন্টা পর পর প্যারাসিটামল বলো বা জ্বরের ওষুধ বলো, আর তার সাথে একের অধিক বার অ্যান্টিবায়োটিক খায়। তুই এই বিচার বুদ্ধি মানে নিয়ে তুই কি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলি? তুই কতবার তুতলেছিস বলতে কি, কারণ কি জানিস? তুই ভুলভাল বলছিস, হিংসায় অন্ধ হয়ে গেছিস, হিংসায় কালা হয়ে গেছিস, যার জন্য তুই না দেখে বলছিস। ডিপ টোস্ট কে বললো জানিস? ইমিউনিটি বা তোর মানে জ্বরকে রুখার জন্য সেই ক্ষমতা বাড়ানোর জন্য ডিম যদি সহ্য হয় ডিম খেতে বলে, হালকা পাতলা করে ডিম টোস্ট খাইছে তো কি হচ্ছে রে? কিচ্ছু জানিস না। হ্যাঁ, পাখা চালায় না মানে টেম্পারেচার নামানোর জন্য অতিরিক্ত জ্বর যদি গায়ে থাকে শাওয়ারের নিচে বা স্নান করিয়ে দেয়। কিচ্ছু জানিস না, না জেনে শুনে ভুলভাল বকিস। তোর মতন হতচ্ছাড়ি আমি দুটো দেখিনি। তোর শত্রুতা করতে হবে, তোর নিচু দেখাতে হবে বলে তুই নিচু দেখাচ্ছিস। তোকে কি করা উচিত আমায় বল, তোকে কি করা উচিত? তুই বলতে বসে গেছিস ডিম কেন খাওয়াচ্ছে, অ্যান্টিবায়োটিক একটার অধিক কেন খাওয়াচ্ছে। তুই ক্ষতি ছাড়া মানুষের ভালো চাসনি, অতএব ওদের বিষয়ে মুখটা কম খোল। বোঝাতে পারছি? জানোয়ার, হতচ্ছাড়ি, অসভ্য, কুলাঙ্গার, কুলোটা। মানে আমি যত দেখছি ওকে তত অবাক হয়ে যাচ্ছি, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। মানে ওর ভুল বলতেই হবে। কিরকম অসভ্য, বলছে ব্যাটা নিয়ে বেরিয়েছে, মানে ও পম্পমকে বলছে পম্পম যদি ব্যাটা হয়, যদি জ্বরে ও বউকে নিয়ে বেরোয়, মানে ওর বউয়ের মন খারাপ তাই জন্য বেরোচ্ছে, তাহলে মন্দিরাকে কি বলবি? মন্দিরার বাড়িতে 3জন অসুস্থ, তারপরেও হাত পা কাঁপছে, তারপর বাইকের পিছনে বসে গেছে, এটা আরো মারাত্মক। পম্পম যদি ব্যাটা হয় মানে তোর চোখে, ও তো মালতী মেশো এখন ব্যাটা। তোর বরটার কথা একদিন বলিস তো, তোর বরের কথা তুই একে ওকে তাকে বলে রেখেছিস, তারা আবার এখানে এসে ডিসক্লোজ করেছে। তাহলে তোর বরটা কি সিদ্ধারা লেস ব্যাটা, মালতী মেশো, অপদার্থ? আর তুই যে পরিবারে এই তোর মতন মদ্দিরা সংসার চালানোর মানে বরকে কোনোই দিয়ে ঠেলে আগে যাওয়ার চেষ্টা করে, সেই সংসার কখনো কখনো সাকসেস হয় না। তুই তার জলজ্যান্ত প্রমাণ। চলে এলাম সেকেন্ড হাফে। বলবো তো অনেক কিছু, যেগুলো ও মানুষ সম্পর্কে বলে সেগুলো নয় ও করে রেখেছে, নয় ওর চোখে যারা প্রিয় পাত্র বা প্রিয় পাত্রী তারা করে রেখেছে, কিন্তু ও বলার ওর সাহস নেই। কারণ দস্তাকেজ করে রেখেছে আমি দালাল, আমি নাম্বার 1 দালাল। এই যে বলছে না বাড়ি পাল্টানো, এটা সবাই বলেছে আর ও স্বীকার করেছে। প্রশ্ন উত্তর পর্বে আজকে ও স্বীকার করেছে, হ্যাঁ তোমরা বলেছিলে। তখন ভাবিনি, কিন্তু এখন দেখছি যদি আমার কিছু বিপদ হয়ে যায় ওর আসতে 45 মিনিট বা প্রায় 1 ঘন্টা লেগে যাবে। আমিও কিন্তু গত ভিডিওতে বলেছিলাম, ও স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমার অন্যায় হয়েছে। অনেকে বলেছে বড়দের কথা শুনতে হয়, এক্স্যাক্টলি তাই। কিন্তু টক্সিক নেড়ির মতন দিদি শাশুড়ি মানে যে ক্ষতি চায় তার কথা না। ও 3বার মানে ওই রানাঘাট গোবরডাঙ্গা আর এক জায়গায় যাবে, সেখানে মানে টক্সিক নেড়ি বলতে চাইছে, টক্সিক নেড়ি তো মুখের মধ্যে জুতোর বাড়ি মেরেছে। কে? মধু, মানে মারিয়ার মা। ও ভেবেছিল সব মারিয়ার মা ওকে বলবে আর ও জানতে পারবে, আর ও এখানে ওই হ্যাঁ রে কী রে বলবো নাকি, এটা হয়েছে নাকি, এইরকম করে মারিয়ার মা নাকি এত অসুস্থ, মারিয়া নাকি খোঁজ নেয় না। এটা কেউ বললে বিশ্বাস করবে? হ্যাঁ, একটা মাত্র মেয়ে, সেই মেয়ে প্রেগনেন্ট, সেই মেয়ে বিয়ে করেছে, মা তো সব সময় টাওয়ারে থাকবে, মেয়ের সাথে কন্ট্যাক্টে থাকবে, তার মধ্যে স্বাস্থ্য সেন্টারে কাজ করে, আরও সে সুবুদ্ধি দেবে। বলছে না হয়তো কেউ বলেছে, বলেছে তো, শুধু ওর মা কেন বলবে, আমাদের সিভিক সেন্স বলে, আমরা যেটুকানি নলেজে ছোটোবেলায় কী হয়েছে ওইটা নিয়ে বললে হবে না। ছোটোবেলাতে তুই সব সারা পাড়ার আগে রান্না করতিস, এখনকার দিনে তো মানে ওই বয়সে কাউকে রান্নাঘরে ঢুকায় না তো বন্ধুরা। যাই হোক, বাড়ি পাল্টানোর ব্যাপারে ও তো কোনো কারণে পাল্টাচ্ছে। ও
ও তো মা হতে চলেছে, ওকে তো তোলা তোলা রাখবে ওর হাজবেন্ড, ওর শ্বশুর বাড়ির সবাই উইথ ওর মা। কিন্তু সেটা তোকে কেন বলবে? আর এই না বলাতে তুই ক্ষেপে লাল হয়ে গেছিস। আমি বলবো মারিয়া এইবার যদিও সাহস পাবে না যেতে, জুতোর বাড়ি ওর মারা উচিত, কারণ এরম বিষাক্ত মালকে বাড়ির চৌহদ্দির মধ্যে না যেন না দেখা যায়, ক্ষতি ছাড়া ভালো চায় না এ। নিজের বোনকে বলে না মালখোর মাতাল, ও বসে গেছে ঘাড় শক্ত হওয়ার আগে নাকি মারু করবে। তা তো তোর দাদুর কি, তোর দাদুর কি? ওর ঘাড় শক্ত করার লোক আছে, ওর শাশুমা রয়েছে, ওর যা রয়েছে, ওর শাশুড়ি রয়েছে, ও ঘুরে ঘুরে বেড়াবে। যাই হোক, তুই ফ্ল্যাটে কেন গেছিলি? ও যাচ্ছে ওর কারণে, ওর বেবি হবে, জানিস তো, বেবি বয় বা বেবি গার্ল যাই হোক, ভগবান যেন তাকে সুস্থ সবলভাবে তাকে ভূমিষ্ঠ করে, আর কিচ্ছু না। তাহলে ও বাড়ি পাল্টাচ্ছে, এর পিছনে কারণ আছে, খুব পরিকল্পনা করে। তুই বলি না অনেক পরিকল্পনা করে রানাঘাট থেকে গেছে। তুই তো জানবি, তুইও তো সেই দলের দলই ছিলি, তাই না? তারপরে সবাই দেখেছেন গোবরডাঙ্গায় ওর এখন যে সিচুয়েশন, একা রাখা উচিত না, একা থাকা উচিত না। এবার সেই ঘর কিরকম ঝাঁচকচকে নাকি সেটা নিয়ে টক্সিক নেড়ি বসে গেছে। টক্সিক নেড়ি প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছিল। এই তোমরা না বাড়ি দেখো না গো, আমাকে একটু বলো না। গীতাদি তো অ্যাড্রেস ম্যাড্রেস দিয়ে একাকার করেছিল, পুরো দর্শকদের ভুল ভাল মানে গু গোবর যা পায় তাই খাওয়ার চেষ্টা করে। ও ফ্ল্যাটে কেন গেছিল? ওর বড়কে হিনাল বলেছিল। তারপর কি বললো? আমরা একসাথে এক জায়গায় থাকলে মানে ওরা ওই বাড়িতে সুযোগ পায় না মিলিত হওয়ার, মিলন মিলন হবে কতক্ষণে মনের মানুষের সনে। তাহলে ওরা কি করলো? ফ্ল্যাটে পুরো নাটক নটঙ্কিবাজ নোংরামি করে বাড়ি ছাড়া হয়েছে। 2 থেকে 3 বার পোষ্যকে দাঁড়ানোর চেষ্টা করেছে, এবং পোষ্যনি যা আদিক্ষেতা দেখি না, আমার মনে হয় যে এইসব পাবলিকের মানে ধোলাই এদের আগে খাওয়া উচিত। মারিয়া যাচ্ছে, মারিয়া প্রেগনেন্ট, মারিয়া যাওয়া উচিত, 2 বাড়ির মাঝখানে থাকা উচিত না। যখন তখন ওর অনেক কিছু হয়ে যেতে পারে, তখন তারা যাবে। আর তুই কেন গেছিলি? হ্যাঁ, মানুষকে ভুল বুঝিয়ে শাখা পলাশ, শাখা সিঁদুরের যে মালিক বা মালতী মেশো, অন্যকে বেটা বললে, তোর বর তো বেটা না, তোর বর হাফ বেটা হাফ বেটি, তাই জন্য অন্যকে বেটা বলিস, মালতী মেশো বলিস, মানে নিজের ফ্রাস্ট্রেশন অন্যের উপর ঝাড়িস। তাহলে সুস্থ থাক, সবল থাক মারিয়া, সুস্থ স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিক, এটাই হচ্ছে আমাদের সবার কাম্য। ভুল ধরার সময় তো যায়নি, ভুল তো ধরার সময় নিশ্চয়ই বলবো। আর ও খুঁজে বেড়াচ্ছে, ওর মা আসবে, ওর শাশুড়ি আসবে, এইটা তো তোর দেখে শুনে হিংসার কারণ। তুই মন্দিরা যে ভুল করছে সেটা বল, কিন্তু ওইটা বলার সাহস স্বাধীনতা তোকে দেয়নি। তুই মারিয়ার পিছনে লেগেছিস। কি করতে হয় তুই বলে দিস, তোকে কি করতে হয়। চল বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাচ্ছে। লাভ ইউ অল।